নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমি চুড়িদার কাটিং। কালকে ব্লাউজ দেখিয়েছিলাম, তার আগের দিনও ব্লাউজ। আজকে দেখাবো চুড়িদার কিভাবে কাটতে হয়। তা তোমরা প্রথম থেকে দেখতে থাকো। তা প্রথমে দেখবে ঝুল কত আছে, ঝুল যা থাকবে তার থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে। আমার এখানে 36.5 ঝুল আছে, আমি 38.5 ঝুলে দাগ দিব। এই 38.5 ঝুলে দাগ দিলাম। এই এবার ফুট আছে 14, তাহলে ফুট 14 থাকলে তার হাফ কত হবে? 7। 7-এর থেকে 1 ইঞ্চি কমে আমরা ফুটের দাগ দেব। মোটামুটি ডিপ গলা থাকলে ওই 6 ইঞ্চিতে তোমরা ফুটের দাগ দেবে। বেশি ছাতি হলে একটু 19-20 করে নেবে। মোটামুটি একটা মেজারমেন্ট 6 ডিপ গলা হলে। তা আমি 6 দাগ নিয়ে নিলাম, আর মহড়ার দাগ দেবো 5.5। একটু 30-এর বেশি ছাতি হলেই 5.5 মহড়ার দাগ দেবে। আর ছাতি যা থাকবে তার থেকে 3 ইঞ্চি লুজ কাটতে হবে। 41.5 ছাতি আছে, 41.5, 42.5, 43, 44 আমরা দাগ দেবো। 4, 11, 44 আর 1 সুতো। আর উপর ছাতি আছে 38.5, উপরের ছাতি আছে 38.5, 38.5 আর 3 41.5। এই 41.5-এ দাগ দিলাম। এবার শেষ তো আছে 14.5, আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 14.5, 14.5 দাগ দিলাম। হিপের দাগ সবসময় 7-এ দাগ দেবে, এই 7-এ দাগ দিলাম। এবার হিপ কত আছে দেখবে, 42.5 হিপ, তাহলে ওর থেকে 3 ইঞ্চি লুজ 3.5 ইঞ্চি লুজ কাটতে হবে হিপে। হিপের বেলায় 3.5 ইঞ্চি, ছাতি কোমর 3 ইঞ্চি। তা 42.5 আর 3.5, 43 আর 3, 46। 46-এ আমরা দাগ দেবো, তাহলে 11.5, 4.5, 11, 44 আর 4 হাফে 2, 11.5 দুগুনি হচ্ছে 4, 11.5-তে 46 হচ্ছে। কোমর আছে 35, 35 আর 3, 38 হবে। 38 হলে 9.5 এই দাগ দিলাম। এখানে টেকেন হবে না, টেকেন যদি হতো আমরা আরো 1 ইঞ্চি টেকেনের জন্য বেশি নিতাম কাপড়। যেহেতু টেকেন হচ্ছে না, তাহলে 38.5-এই আমরা 38-এ 3 ইঞ্চি লুজেই কাটবো। 38 এই দাগ দেবো, এই দাগ দেবো, এই সোজা দাগ দেবো। এবার এই ছাতির থেকে কোমরে স্ট্রেট দাগ। আর ঘের আছে আমাদের 23, এই 11 দুগুনি 22, 11.5 দুগুনি 23 হয়ে গেল। এবার এইখানে শেপটা এই বেকা স্কেল দিয়ে করতে হবে। এই কোমরের থেকে হিপে রাউন্ড করে মিলাতে হবে এই। আর উপরের ছাতি আর নিচের ছাতি এই আলাদা আলাদা দাগ আছে। এবার এই দাগের থেকে এখানে ট্যাপার দিয়ে মিলাতে হবে। এইখানে দিলে এখানে কাপড় জমে যাবে, যার কারণে ওইটুকু আমরা আউট করে দেবো। এবার এই বগলের দাগ মহড়া আছে আমাদের হচ্ছে 16.5, তাহলে এবার দেখতে হবে 16.5 আমাদের হবে কিনা। বেশি হবে, বেশি হলে কমাতে হবে, আর কম হলে বাড়াতে হবে। 1 সুতো বেশি আছে আমাদের, 17 হয়ে গেছে। একটু সামান্য ভাষা দিলে হয়ে যাবে। এইবার সাইড কাটা আছে 18 ইঞ্চি সাইড কাটা। 18 আর 1, 19 ইঞ্চিতে আমরা সাইড কাটার দাগ দিয়ে নিলাম। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে, হাফ ইঞ্চি সেলাই আর হাফ ইঞ্চি বেশি থাকবে। এখানে এই সাইড কাটার দাগের থেকে ঘেরের দাগে সোজা করে মিলাতে হবে। তা এই আমাদের মার্কা করা হয়ে গেল। এবার আমরা এই উপরের দাগের থেকে কাটবো।
বগলের দাগে এই কেটে দিচ্ছি বগলের দাগে। আর এই সাইড সেলাই ভবিষ্যতে বাড়ানোর জন্য আমরা 1.5-2 ইঞ্চির মতো বাড়তি রাখবো, বাড়তি রেখে আর এদিকে সেলাইয়ের জন্য 1 ইঞ্চির মতো রেখে কেটে দেব। এবার সাইড কাটা সোজা কোটকা কাটতে হবে কোমরের সোজা আর এই ছাতিতে। এই হয়ে গেল আমাদের সামনের পার্ট। এবার পিছনের পার্ট ফেলে কিভাবে কাটবে আমি দেখাচ্ছি। এটার যেহেতু পিছনে চেন হুক কিছুই হচ্ছে না, তাই পিছনের সামনের পার্টটা পিছনের পার্টের সঙ্গে ফেলে সেম সেম কেটে দিলেই হবে। তাই আমরা ফেলে কেটে দিচ্ছি। এই কেটে দিলাম। এবার এই যেখানে যেখানে কোটকা আছে সেখানে সেখানে কোটকা কেটে দিচ্ছি যাতে সেলাই করতে সুবিধা হয়। আর এই ঘরঘড়ি এই চাকা দিয়ে আমরা এই দাগের উপর দিয়ে দাগ তুলে দেব। এই দাগের উপর দিয়েই সেলাইটা হবে। দাগটা একটু আপসা উঠেছে, তাই আমি আবার চকের দাগ মেরে দিচ্ছি যাতে কারিগর ভুল করে না ফেলে। এবার সামনের পাটের তাল পাট কাটতে হবে। উপরেরটা আমাদের সামনের পাট, এই তাল পাট কেটে দিচ্ছি। তাল পাট কেটে দিলাম। সামনে পান গলা আছে, ওটার কাপড় কাটবো না, ওটা একটা বকরম কেটে পেস্টিং করে দেবো। আর পিছনের গলা আছে চৌকো, সেটা 7.5 ডিপ আছে, 7.5 দাগ দিলাম। আর এদিকে নিলাম 2.5 ইঞ্চি চৌকো গলা হবে পিছনে। এই চৌকো গলা মার্কা করে নিলাম। এবার এই দাগে কেটে ফেলবো। এই হয়ে গেল আমাদের পিছনের পার্ট। সামনের পার্ট বডি কাটা হয়ে গেল। এবার আমরা কাটবো হাতা। হাতাটা কিভাবে কাটবো আমি দেখাচ্ছি। এই কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নেব। এই 4 ভাঁজ করে নেব। এই নিলাম 4 ভাঁজ করে। এবার এখানে একটা দাগ মারবো সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে। হাতার ঝুল আছে এখানে 13 আর 1/2 ইঞ্চি সেলাই এই 13.5। 13.5-তে দাগ মারলাম। আর তার শেপের জন্য ডাউন নিতে হবে 3.5 সব সময়ের জন্য। যদি 16 মহড়া হয় তাহলে এদিকে নেব 7। এখানে যেহেতু 16.5 আছে সেহেতু আরো 2 সুত আমরা বেশি নেব, 2 সুত 7.25 নেব। তাহলে আমাদের 16.5 মৌরি হয়ে যাবে, এই মহড়া হয়ে যাবে। আর হাতার মৌরি আছে 10.25, তাহলে 5 ইঞ্চি 1 সুতো। এই দাগ মারলাম। এই 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 আমরা দাগে দাগে কেটে দিলাম। এক্সট্রা কাপড় কিন্তু অবশ্যই রাখতে হবে, অন্তত 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখতে হবে এই সেলাইয়ের জন্য। এই এবার ঘরঘড়ির দাগ দিয়ে দিচ্ছি। এই তালপাত কেটে দেবো উপরের থেকে 2 পার্ট ধরে, খানিকটা এখানে ফেলে দেবো, তাহলে আর বগলের এখানে কাপড় জমবে না। তা বন্ধুরা, এই হয়ে গেল আমাদের চুড়িদার কাটিং। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবে।
আর অবশ্যই ফলো করে রাখবে। ফলো করে রাখলে তোমরা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে। ফলোটা করলে তোমরা প্রতিদিনের ভিডিও প্রতিদিন পাবে। আর যেখানে তোমরা বুঝতে না পারবে অবশ্যই কমেন্ট করবে। কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা। আর ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে, ওটা আমি প্রতিদিনই বলি, ওটাও বাবুল বিশ্বাস নামে। তোমরা সার্চ করবে, দেখবে নতুনত্ব সব ফানি ভিডিও পাবে। ওখানে তোমরা দেখে খুব মজাও পাবে, হাসির ভিডিও সব। ওখানে যারা ভিডিওটা দেখবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের ডেলি আর সার্চ করে আনা লাগবে না, অটোমেটিক চলে আসবে। তা বাই বাই, তোমরা প্রতিদিনই আমার ভিডিও দেখবে আর একটা লাইক করে দেবে। কেমন বন্ধুরা?